আজকে প্রচণ্ড গরম, সকাল থেকে যা রোদ বেরিয়েছে একদম বাইরে দাঁড়ানো যাচ্ছে না। আর একটু বেরোলেই পুরো ঘেমে যাচ্ছি। আর এই গরমের মধ্যে আমার মেয়েরা বায়না করছে ফুচকা খাওয়ার জন্য। সেই জন্য আজকে বাড়িতেই ফুচকা ভেজে ফুচকা খাবো। এই যে দেখুন, ফুচকার জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি। আর এই যে বাজার থেকে দেখুন এই ফুচকাগুলো কিনে নিয়ে এসেছি, এগুলো ভেজেই আজকে ফুচকা খাওয়া হবে। তো এইগুলো কেনা থাকলে যখন তখন ফুচকা ভেজে খাওয়া যাবে, খুব তাড়াতাড়ির মধ্যে ফুচকা চাট করে বেশ খাওয়া যায়। আর ফুচকার আটা মেখে ফুচকা তৈরি করতে গেলে তখন অনেকক্ষণ সময় লাগে। এগুলো ভেজে আজকে ফুচকা তৈরি করব। চলুন আগে এগুলো প্রথমে ভেজে নিই, তারপর ফুচকার আলুর চাট আর টক জলটা রেডি করব। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি ফুচকা ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার ফুচকাগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন কত সুন্দর ফুচকাগুলো ফুলে গেছে। দেখুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ফুচকা চাট করা হয়নি, দেখুন আগে থেকেই ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে। খাওয়া হয়েছে, মুখের মধ্যে ফেলে দিস। প্রথমে ফুচকার তেঁতুল জলটা তৈরি করে নেব। এইগুলো হচ্ছে পুরনো তেঁতুল, এই তেঁতুলটাকে প্রথমে জলে গুলে নেব। আর পুরনো তেঁতুল দিয়েই কিন্তু টক জলটা ভালো লাগে খেতে। তেঁতুল ভালো করে জলের মধ্যে গুলে নিয়েছি। এবার একটু পাতিলেবুর রস দিয়ে দেবো। রস দিয়ে পাতিলেবুটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতাটাকে হাত দিয়ে এভাবে একটু রগড়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো বিট লবণ। 1 চামচ মতো বিট লবণ দিচ্ছি। দিয়ে দেবো সাদা লবণ, 1/2 চামচ মতো সাদা লবণ। এবার দিয়ে দেবো ভাজা মশলা। এখানে আছে গোটা জিরে আর গোটা ধনেকে আমি শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছি, 1 চামচ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লঙ্কা, আর শুকনো লঙ্কাকে আমি আগে কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছি। ভালো করে একটু মিশিয়ে নেব। তো টক জলটা খাও তো, লবণটা ঠিকঠাক আছে কি? ঠিক আছে। ফুচকার টক জল হয়ে গেছে, এবার আলুর চাটটা হবে। এবার আলুগুলোকে ভালো করে মেখে নেব। এগুলো চন্দ্রমুখী আলু, তো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলুটা ভালো করে মাখানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। কাঁচা ছোলা। এবার দিয়ে দেবো মটর সেদ্ধ। কতগুলো ফুচকা ভেঙে গুঁড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে বিট লবণ দিয়ে দেবো, 1/2 চামচ মতো বিট লবণ, আর অল্প করে একটু সাদা লবণ। ভাজা মশলা, শুকনো লঙ্কা ভাজা,
দিয়ে দেবো টক জল। এবার ভালো করে আলুটাকে মেখে নেব। ধনে পাতা থাকলে ভালো হতো, কিন্তু এখন তো ধনে পাতা সেরকম পাওয়া যায় না। ধনে পাতা থাকলে আলুর চাটটা আরও ভালো লাগতো খেতে। প্রচণ্ড গরমের জন্য আমি লঙ্কাটা কম দিয়েছি। এই গরমের সময় ঝাল খাওয়াটা খুব ভালো না, সেই জন্য আলুটা একটু লাল কম হয়েছে। সবশেষে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, ভুলে গিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো দিতে। আবারও ভালো করে একটু মেখে নেব। আলুর চাটটা রেডি হয়ে গেছে, এবার ফুচকা খাওয়া হবে। তুই কটা ফুচকা খাবে? 10টা। তোয়া নাও, খাওয়া শুরু করো। ধরো। আলুর চাটটা ভালো লাগছে, তেঁতুল জলটাও খুব সুন্দর হয়েছে। তুলি খাও। দাও, আমি আলু ভরে দিচ্ছি, তুমি খাও। তুলি, ফুচকাগুলো কেমন লাগছে? খুব ভালো। তোয়া? ভালো হচ্ছে। তো বন্ধুরা, আজকে ছোট্ট করে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা এইভাবে ফুচকা বাড়িতে বানিয়ে খাবেন, ফুচকার চাটটাও এভাবে করবেন, ফুচকার তেঁতুল জলটাও এভাবে করবেন, খেতে খুব ভালো লাগে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই গরমেতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।